এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো রয়েছেন এবং অনেক অনেক সুস্থ রয়েছেন। গাইস, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো যে সাহেব নাটকের 4 নম্বর পর্বে কি কি ঘটনাগুলো ঘটেছিল সে সমস্ত বিস্তারিতই কিন্তু আমাদের আজকের এই রিভিউ ভিডিওটির মাধ্যমে আপনি সবকিছু জেনে যেতে পারবেন। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সো গাইস, এই নাটকের অর্থাৎ 4 নম্বর পর্বে আমরা শুরুর দিকে কিন্তু দেখতে পেয়েছি যে মোটু পাতলু কিন্তু এই সূর্যকে বলছিল যে আমরা দেখতে পেয়েছি সাহেব ভেবে ওই সূর্যকেই কিন্তু বলছিল যে উপরে ফাইল রেখে এসেছি, ফাইলটা নিয়ে আয়। তখনই কিন্তু গেছে আমরা দেখতে পেয়েছি যে মোটর রয়েছে তার গালে কিন্তু ব্যাপক জোরে কিন্তু থাপ্পড় বসিয়ে দেয়। তারপরে পাতলু যখন আসে যে এই কি কিন্তু তোর এত বড় সাহস, তুই আমার বসকে থাপ্পড় মেরেছিস, তখনই গেছে আমরা দেখতে পেয়েছি এই পাতলুকে তুলে কিন্তু আসার মারতে চেয়েছিল, যার ফলে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই পাতলু কিন্তু এই সূর্যর কাছে মাপ চেয়ে নিয়েছে। সো যাই হোক, এইসব মোটু পাতলুদের কাহিনী তো আর এই সূর্যর সাথে যায় না। আপনারা তো ইতিমধ্যে জানেন সূর্য হচ্ছে অনেক বড় মাপের একজন খেলোয়াড়। তো যাই হোক গাইস, ইতিমধ্যেই তো আপনারা দেখতে পেয়েছেন যে মানহা এবং মানহার বাবা অর্থাৎ হাজি সাহেব কিন্তু এসে এবং আপনারা দেখতে পেয়েছেন যে এই মানহা তাদেরকে কিন্তু একটা মিটিংয়ে যাবে বলে কিন্তু একটা কথা বলে। তো আমরা কিন্তু দেখতে পেয়েছি সেই মিটিংয়ের কথা বলে, তখনই কিন্তু সেই মিটিংয়ে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিয়েছে। তো আপনারা কিন্তু গেছে ইতিমধ্যে দেখতেই পেয়েছেন সেই মিটিংয়ে কিন্তু কিছু লোক এসেছিল, সেই বিশিষ্ট ব্যবসায়ী, সবচেয়ে বিশিষ্ট ব্যবসায়ী এই শহরের মধ্যে, যে তার সাথে কিন্তু মূলত আপনারা দেখতে পেয়েছেন এই বিজনেস মিটিংটা কিন্তু করতে চেয়েছিল, কিন্তু তার প্রতিনিধি দল কিন্তু বলে যে কি আপনি স্বপ্ন দেখছেন নাকি, সে আসবে এই অফিসে, আপনার এই ভাঙ্গাচোরা অফিসে সে আসবে, কি ব্যাপার, আপনি কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন নাকি? গাইস, আপনারা তখনই দেখতে পেয়েছেন সূর্য কিন্তু সেই লোকটিকে ফোন করে এবং ফোন করে বলে যে আগামী 10 মিনিটের মধ্যে তুমি এই অফিসে অর্থাৎ হাজি সাহেবের অফিসে উপস্থিত থাকবে। তো আপনারা ইতিমধ্যে দেখতেই পেয়েছেন সেই ফোন করার পরে আপনারা দেখতে পেয়েছেন সেই লোকের কিন্তু অর্থাৎ সেই অফিসার লোকে কিন্তু ওই সূর্যকে কিন্তু থাপ্পড় মেরে বসে। থাপ্পড় মারার পর গাইস কি হয়েছে সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। পুরো ধামাকাদার ঘটনা কিন্তু ঘটেছিল তখন আপনারা, কারণ দেখতেই পেয়েছেন সেই লোক থাপ্পড় মারার সাথে সাথে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হওয়ার পরে কিন্তু এই সূর্যকে যে থাপ্পড় মেরেছে এটা দেখার পরে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন তাকেই কিন্তু উল্টো থাপ্পড় মেরে বসে এবং মেরে বসে, এই তুই কাকে থাপ্পড় মেরেছিস, তুই কি জানিস? আমরা দেখতে পেয়েছি গাইস সেই সময় কিন্তু সেই লোকটিও কিন্তু সূর্যর কাছে গিয়ে কিন্তু ক্ষমা চাইতে থাকে এবং সবাইকে বলে যে হাত জোর করে তার কাছে ক্ষমা চা। গাইস, আপনারা তো ইতিমধ্যেই দেখতেই পেয়েছেন যে পরে সকলে মিলেই কিন্তু হাত জোর করে ক্ষমা চেয়েছে, এটা তো আপনারা দেখতেই পেয়েছেন। এই বিষয়টি আপনাদের কাছে কেমন ইন্টারেস্টিং লেগেছে অর্থাৎ কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটি কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না। সো এভরিওয়ান, এর পরবর্তীতে কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন যে সূর্য কিন্তু আবারও সেই মোটু পাতলুদেরকে কিন্তু অফিস থেকে বের হয়ে কিন্তু আবারও কিন্তু মারার হুমকি দেয় যে তুই যদি স্যারদেরকে এই সমস্ত কথা বলিস তখনই কিন্তু তাহলে তোকে শেষ করে ফেলবো। অন্যদিকে গেছে আপনারা দেখতে পেয়েছেন যে এই মানহার বাবা কিন্তু চিন্তিত ছিল এই কারণে যে এই সাহেব অর্থাৎ এই সাহেব আসলে কে, সাহেবকে দেখে এত বড় বিজনেসম্যানও এভাবে চুপ হয়ে গেল। তো এটার কারণেই কিন্তু গেছে আপনারা দেখতে পেয়েছেন এই মানহার বাবা কিন্তু অর্থাৎ হাজি সাহেব কিন্তু অনেক চিন্তিত বা পেরেশানির মধ্যে রয়ে গিয়েছিল। তখনই কিন্তু সে মনে মনে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত সেটা নিয়েছে সেটা তো আপনারা ইতিমধ্যেই জানেন যে মানহার সাথে এই সাহেবের কিন্তু বিয়ে দিবে। কিন্তু মানহার বাবা কোন সাহেবের সাথে বিয়ে দিবে, আসল সাহেবের সাথে না নকল সাহেবের সাথে অর্থাৎ সূর্যর সাথে? তো আপনারা এটাই মূলত দেখতে পারবেন পরবর্তী পর্বে। তো অলরাইট গাইস, এখন আমরা আরো আলোচনা করছি এই পর্বে আরো কি কি ঘটনাগুলো ঘটেছে এবং কি কি ধামাকাদার কাহিনী কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। তো আপনারা আবারও দেখতে পেয়েছেন এই মোটু পাতলু যখন আলাপ করছিল তখনই কিন্তু পিছে সেই সত্যিকারের সাহেব কিন্তু হাজির হয়ে গিয়েছিল। সত্যিকারের সাহেবের কথা শুনে কিন্তু টালমাটাল লাগছিল তাদের কাছে, যে বলছিল কি ব্যাপার। তো এই সমস্ত কিন্তু আপনারা দেখতে পেয়েছেন গাইস। যাই হোক, আপনারা কিন্তু ইতিমধ্যে আরো দেখতে পেয়েছেন যে এই সত্যিকারের সাহেব কিন্তু মাইনকার চেপায় পড়ে গিয়েছে এ কারণে যে এই সাহেব কিন্তু কোনোটাই বুঝে উঠতে পারছে না এই কারণ হচ্ছে সে কিন্তু তাকে এই সূর্য কিন্তু ব্যাপক চাপের মধ্যে রেখেছে, এমনকি তাকে শেষ পর্যন্ত কি করেছে এবং সূর্যর সাথে এই সাহেবের কি শত্রুতা রয়েছে সেটা কি আপনারা ইতিমধ্যে জানেন? সেটা যদি জানতে চান অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না, তাহলেই কিন্তু আপনারা আমাদের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু সমস্ত কিছু জেনে যেতে পারবেন। তো যাই হোক,
এখন মূল কথায় আসা যাক। তো আপনারা আরও দেখতে পেয়েছেন গাইস, শেষ পর্যন্ত কিন্তু আবারও সেই মোটু পাতলুদের সামনে এই সত্যি মানে মানে এই সূর্য কিন্তু হাজির হয়ে যায়। সূর্য হাজির হয়ে যাওয়ার পরে কিন্তু শেষ পর্যন্ত তাকে অনেক হুমকি দামকি দিতে থাকে এবং মোটু পাতলুরা বলে থাকে, কি রে সাহেব, তুই নাকি মাত্রই চা খেতে গেলি, তুই আবার এখানে হাজির হয়ে গেলি কিভাবে, তুই কি জিন নাকি? তারা কিন্তু মানে আপনারা দেখতেই পেয়েছেন এই সূর্যকে কিন্তু অর্থাৎ মানে সাহেবকে কিন্তু জিন বলে দাবি করছে, কারণ যেখানে সেখানে কিন্তু আসে সে। আর তারা তো আসলে বুঝতে পারছে না যে আসলে এখানে সাহেব নামে কিন্তু 3জন ব্যক্তি বা 4জন ব্যক্তি, 2জন ব্যক্তি রয়েছে সাহেব নামে, সাহেবের পরিচয়ে। তো যাই হোক, আপনারা কিন্তু ইতিমধ্যেই দেখতেই পেয়েছেন যে মানহার বাবা অর্থাৎ হাজি সাহেব তার স্ত্রীকে অর্থাৎ মানহার মাকে বলছিল যে আমি একজন পাত্র ঠিক করেছি, পাত্রটি হচ্ছে সাহেবের সাথে আমাদের মানহার বিয়ে দিতে চাই। তখন কিন্তু সে মানে মানহার আম্মু বলে, কি ব্যাপার, মানে কি হলো তোমার যে আপনি এরকম একটি বড় সিদ্ধান্ত নিলেন? যে একজন, আমি মানছি যে সাহেব একজন ভালো ছেলে, একজন অনেক সুন্দর ছেলে, কিন্তু সে তো আমাদের বাড়ির ড্রাইভার, তো ড্রাইভারের সাথে কিভাবে আপনার মানহাকে বিয়ে দিবেন? তো এই কথা বলার সময় কিন্তু গাইস আপনারা দেখতে পেয়েছেন মানহাও কিন্তু সেখানে হাজির হয়ে গিয়েছিল। হাজির হয়ে বলে, কি ব্যাপার, তোমরা কার বিয়ে নিয়ে আলোচনা করছো? তখনই কিন্তু গাইস মানহার বাবা বলে, কার আবার? আমার একমাত্র মেয়ের। তখন কিন্তু বলে, তাই, তাহলে কার সাথে, নামটি কি বলো একবার? তখন বলে যে হ্যাঁ, নামটি বলবো কি আমি? তখন বলে হ্যাঁ অবশ্যই, নামটি বলো। গাইস তখনই কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে বলে যে সাহেবের সাথে। তখনই কিন্তু আপনারা দেখতে পেয়েছেন মানহার মাথা কিন্তু হেড হয়ে গিয়েছে। হেড হয়ে যাওয়ার পরে বলে যে তোমাদের মাথা কি ঠিক আছে? আমি ওকে বিয়ে করবো কেন? ও তো সামান্য আমাদের বাড়ির ড্রাইভার। তখন বলে যে আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই তোমাকে করতে হবে। তখন কিন্তু গাইস আপনারা দেখতে পেয়েছেন মানহা বলে, আমিও সাহেবের মেয়ে অর্থাৎ হাজি চৌধুরী সাহেবের মেয়ে, আমারও কিন্তু অনেক জেদ আছে। তোমার জেদ থাকলে আমিও কিন্তু তোমার মেয়ে, আমারও কিন্তু অনেক জেদ আছে। তখন আমি দেখতে পেয়েছি গাইস, দেখবো কিভাবে তুমি আমার সাথে এই ড্রাইভার এই ছোট লোকের বিয়ে দাও। গাইস আপনারা এমন কথাই কিন্তু দেখতে পেয়েছেন 4 নম্বর পর্বে। 4 নম্বর পর্বে কিন্তু আপনারা আরও দেখতে পেয়েছেন অনেক নানা কাহিনী। আপনারা দেখতেই পেয়েছেন শেষ পর্যন্ত কিন্তু মানে এই মানহা একটি মানে সাহেবের, সত্যিকারের যে সাহেব, তার রুমে যায় এবং সে কিন্তু ঘুমাচ্ছিল। পাশের জানালা দিয়েই কিন্তু সূর্য সমস্ত কিছুই ফলো করছিল। তখন কিন্তু সাহেবকে বলে যে সাহেব, তো কালকে আমার একটা মিটিং রয়েছে, সেই মিটিংয়ে তুমি অ্যাটেন্ড করবে। তখন কিন্তু ওপার থেকে সূর্য বলে, এই মিটিংয়ে সাহেব যাবে না, যাব আমি। তখনই কিন্তু গেছে আপনারা দেখতে পেয়েছেন যে এই সাহেবকে কিন্তু ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, যার ফলে সে যায়নি। আপনারা দেখতে পেয়েছেন শেষ পর্যন্ত কিন্তু এই সূর্যই কিন্তু মানহার সাথে গিয়েছিল একটি পার্টিতে। তো সেখানে গিয়েই কিন্তু মানহার যে বড় লোক বন্ধু বা বান্ধবী রয়েছে তাদের সবার সামনে কিন্তু এই সূর্যকে অর্থাৎ সাহেবকে পরিচয় করে দেয়, যে নকল সাহেব অর্থাৎ সূর্যকে পরিচয় করে দেয় সামান্য একজন ড্রাইভার, একজন মানে অনেক অপমান অপদস্থ করে কিন্তু সেখানে তাকে উপস্থাপন করা হয়। তো আপনারা দেখতেই পেয়েছেন তার সাথে কিন্তু তাকে আরো থ্রেট দিয়ে বলে যে তোর কি মানে তোর সাহস কত বড়, তুই সামান্য একজন ড্রাইভার হয়ে তুই আমাকে বিয়ে করতে চাস, তোর কত বড় সাহস। তখনই কিন্তু গেছে আপনার মানে কি হয়েছিল সেটা আপনাদেরকে আরেকটু পরেই বলছি। তখন কিন্তু মোটু পাতলু কিন্তু অনেক খুশি হয়ে যাচ্ছিল। তখন কিন্তু আপনারা দেখতে পেয়েছেন মানহা বলছিল, কিরে তোর এত বড় সাহস, তাহলে কি তুই এই প্রথম দিন আমাদের বাড়িতে ঢুকেছিস শুধুমাত্র আমাকেই বিয়ে করতে? তো গাইস এমনটাই কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। তখনই কিন্তু সাথে সাথে এই মানে কি চমক ধরিয়ে দিয়েছিল, কি আগুন লেগে গিয়েছিল সেটা সম্পর্কে তো আপনারা ইতিমধ্যেই জানেন। তো আপনারা তো ততিমধ্যেই দেখতে পেয়েছেন এই সূর্য কিন্তু আর ওই সাহেবের মতো ছেলে নয় যে সমস্ত অপমান সে মেনে নেবে। গাইস আপনারা দেখতে পেয়েছেন ততিমধ্যেই কিন্তু এই সূর্য তার আসল রূপ কিন্তু দেখিয়ে দিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন সবাইকে কিন্তু চমকে দিয়েছে, তার যে আসল রূপ সেই রূপটি কিন্তু সে দেখিয়ে দিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন তার বডিগার্ড সহ বন্দুক এইগুলো পিস্তল নিয়ে কিন্তু হাজির হয়ে গিয়েছিল এবং সবাইকে যারা কিনা এতক্ষণ অপমান করছিল, গরিব বলে ছোট লোক বলে, তাদেরকেই কিন্তু আপনারা দেখতে পেয়েছেন থ্রেট দিয়েছে, বলেছে তোদের এত বড় সাহস, তুই আমাকে এরকম কথা বলিস, তো আমার আসল পরিচয় তোরা জেনে নে। সো আপনারা দেখতেই পেয়েছেন তখনই কিন্তু এই মানহাও কিন্তু অবাক হয়ে যায় কিন্তু আপনারা দেখতে পেয়েছেন শেষ পর্যন্ত মানহাকেও কিন্তু অনেকগুলো কথা বলেছে এই সূর্য কিন্তু অনেক কথা বলার পরে শেষ পর্যন্ত আপনারা দেখতে পেয়েছেন মোটু এবং পাতলুদেরকে কিন্তু
মানে ঢাক দেয়, তখনই তাদের কিন্তু হাতের চিপায় নিয়ে এই সূর্য কিন্তু অনেকগুলো কথা বলতে থাকে এবং তাদেরকে চিপাইতে থাকে। তো যাই হোক, পরবর্তীতে যখন আপনারা দেখতে পেয়েছেন যে হাজী চৌধুরী সাহেব সে কিন্তু যখন জানতে পারে যে এই সাহেবকে পার্টির মধ্যে অপদস্থ করা হয়েছে, তখনই কিন্তু তার মাথা হেট হয়ে যায়, কারণ এটা তার সম্মানের একটি বিষয়। তখনই কিন্তু গেস আপনারা দেখতে পেয়েছেন তার মেয়েকে কিন্তু হাজী সাহেব সাথে থাকে। তো তখনই কিন্তু মানহা বলে যে বাবা, তুমি কি ওর আসল পরিচয় জানো নাকি? তুমি ওর আসল পরিচয় না জেনে কেন তুমি আমাকে এরকম বলছো? ও আসলে ও সত্যিকারের সহজ সরল সেই ড্রাইভার সাহেব, নাকি সে অনেক বড় একজন ক্ষমতাধর টেরোরিস্ট? তুমি কার সাথে আমার বিয়ে ঠিক করেছো? তখনই কিন্তু গেছে আপনারা দেখতে পেয়েছেন এই ইয়া বলে ওঠে, অর্থাৎ এই সূর্য বলে ওঠে যে স্যার, আমি আগে থেকে কিচ্ছু জানি না, ম্যাডাম আমাকে পার্টিতে নিয়ে গিয়ে এরকমভাবে অপদস্থ করেছে। তো তখনই কিন্তু গেছে আপনারা দেখতে পেয়েছেন যে বল, কিরে মানহা, তো তুমি ওকে এভাবে অপমান কেন করলে? এর খেসারত তোমাকে দিতেই হবে। তো গাইস, যাই হোক, সেখানে কিন্তু অনেক ইন্টারেস্টিং কাহিনী কিন্তু ঘটেছিল, সেটাই তো আপনারা ইতিমধ্যে আশা করছি সকলে জানেন, কারণ সেখানে এমন একটি ঘটনা ঘটেছে যেটার জন্য কিন্তু অবাক হয়ে গিয়েছিল হচ্ছে এই মানহা কিন্তু কোনো সেখানে নিজে এখানে পুরোটাই কিন্তু দোষ চাপিয়ে দিতে চাচ্ছিল এই সূর্যকে কিন্তু শেষ পর্যন্ত এই দোষ কিন্তু চাপিয়ে দিতে পারেনি। অলরাইট এভরিওয়ান, এর পরবর্তীতে কি ঘটেছিল সেই ঘটনা যদি আপনারা জানেন, সেটা কিন্তু অবাকই হয়ে যাবেন। তো বিয়ের প্রিপারেশনে কিন্তু নিবে এই সূর্য। গাইস, আপনারা তো ইতিমধ্যে জানেন যে এই সত্যিকারের সাহেব যে রয়েছে সে কিন্তু চিন্তিত হয়ে থাকে যে এই লোকটি আসলে কে? এই লোকটি কি তাহলে এই মিটিংয়ে যাচ্ছে ম্যাডামের সাথে? এমনকি এই লোকটি তাহলে এরকম করছে, এই বাড়িতে এসে কি এই লোকটিও কি ঢুকে পড়েছে? সেই নানান চিন্তাই কিন্তু আপনারা দেখতে পেয়েছেন সে করতে থাকে। অন্যদিকে আপনারা দেখতে পেয়েছেন এই মানহা কিন্তু তার বান্ধবীকে আর কি বান্ধবীর সাথে দেখা করে। তার বান্ধবী বলে, কিরে মানহা, তুই কি কিছু বিষয় নিয়ে কোনো ফিল করছিস কিনা, কোনো টেনশনে আছিস কিনা? তখনই কিন্তু বলে যে আমি আসলে সাহেবকে নিয়ে টেনশনে আছি, আসলে ও সাহেব নাকি বড় কোনো ব্যক্তি? তখনই কিন্তু কেস আপনারা দেখতে পেয়েছেন সেই বান্ধবীটি বলে যে আমি এই সাহেবকে দেখেছি একটি বিজনেস মিটিংয়ে, অর্থাৎ আপনারা দেখতে পেয়েছেন একটি নিলামে দেখতে পেয়েছি 100 কোটি টাকা দিয়ে একটি কিনেছে। তখন বলে যে 100 কোটি টাকা? তখনই কিন্তু গেস আপনারা দেখতে পেয়েছেন মানহার ভিতরে কিন্তু আরো সংশয় তৈরি হয়ে যায় যে তার বাবা কার সাথে আসলে তার বিয়ে দিচ্ছে, সত্যিকারের সেই সাহেবের সাথে বিয়ে দিচ্ছে নাকি এই ইয়ার সাথে বিয়ে দিচ্ছে, অর্থাৎ সূর্যর সাথে বিয়ে দিচ্ছে, কার সাথে আসলে? তো এটা কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন ইতিমধ্যেই। তো যাই হোক, অনেক কিন্তু ধামাকাদার পর্ব হবে আগামী 6 নম্বর পর্বটিতে। 6 নম্বর পর্বটি কিন্তু খুবই ধামাকাদার হবে। এখন বলা যাক পরবর্তী 6 নম্বর পর্বে আপনারা কি ঘটনাগুলো দেখতে পারবেন। 6 নম্বর পর্বে কিন্তু গাইস আপনারা এমন একটি ঘটনা দেখতে পারবেন যেখানে কিন্তু শেষ পর্যন্ত মানহা এবং এই ইয়ার কিন্তু বিয়ে হয়ে যাবে, এরকম একটি পরিণতি বা এরকম একটি ঘটনা কিন্তু ঘটবে। অলরাইট এভরিওয়ান, এখন আপনাদেরকে বলা যাক আরো কিছু বলা যাক এই নাটকের 4 নম্বর পর্বে আরো কি ঘটনাগুলো ঘটেছিল। সো আপনারা যখন দেখতে পেয়েছিলেন যে এই মানহা কিন্তু তার বান্ধবীর সাথে সমস্ত তথ্য নিচ্ছিল, তখন তো অবাকই হয়ে যায়। তো আপনারা দেখতে পেয়েছেন সত্যিকারের যে সাহেব রয়েছে, সাহেবকে কিন্তু শেষ পর্যন্ত এই মানহার কাছে এই মোটু পাতলু ধরে নিয়ে আসে এবং বলে যে আমি স্ট্রেট কাট একটি কথা বলতেছি, তুমি আসলে কে, তোমার পরিচয় কি, এখনই তুমি আমাকে বলবে। তখনই কিন্তু সাহেব বলে যে ম্যাডাম, আমার আসল পরিচয় কি, আমি তো আপনাদের বাড়ির সামান্য একটি ড্রাইভার। তখন বলে যে তুমি যদি সামান্য ড্রাইভার হয়ে থাকো তাহলে 100 কোটি টাকা দিয়ে তুমি কিভাবে সেই নিলাম থেকে কিনো? তো তখনই কিন্তু আপনারা গাইস দেখতে পেয়েছেন যে আমি আসলে জানি না, আমার কাছে যদি 100 কোটি টাকা থাকে তাহলে কেন আমি আপনাদের বাড়ি এসে কামলা দিব? আমি তো তাহলে আরামায়েশে দিন পার করতে পারতাম। তখনই কিন্তু গাইস আপনারা দেখতে পেয়েছেন মানহা কিন্তু তাকে বলে যে ঠিক আছে, আমি যেদিন ধরতে পারবো তোমাকে, আমি যেদিন তোমার আসল পরিচয় শনাক্ত করতে পারবো, সেদিন কিন্তু তোমাকে আমি ছাড় দিব না। সেদিন আমার চেহারা কি হবে, সেদিন আমার চেহারা কতটুকু ভয়ঙ্কর হবে সেটা তুমি দেখতে পারবে। আমি তোমাকে যে কি করব সেটা আমি নিজেও জানি। তখন কিন্তু কেস আপনারা দেখতে পেয়েছেন যে এই কিন্তু বলে, অর্থাৎ সাহেব কিন্তু বলে আচ্ছা ঠিক আছে, তো আপনি যেহেতু জানতে চাচ্ছেন তাহলে সত্যটুকু আমি বলি। তো আমার মতো দেখতে আরেকটি সেম
চেহারার আরেকজন ব্যক্তি রয়েছে যে কিনা আমাকে কন্টিনিউয়াসলি হুমকি দিয়ে থাকে বা এরকম এই সমস্ত ঘটনা করে থাকে। আমার মনে হয় সেই ব্যক্তিটি এই বাড়িতেও ঢুকে পড়েছে, আপনার সাথে করছে। সেই ব্যক্তিটি হতে পারে সে, আমি না। আমার মতো একদম অবিকল দেখতে। তখনই কিন্তু বলে যে মানহা বলে এই কথাটা রূপকথাতেই বানাই, বাস্তবে না। তখন কিন্তু বলে যে ম্যাডাম বিশ্বাস করেন, এটা মানে আমি স্পষ্ট দেখেছি এবং আমি নিজ চোখে দেখেছি। তখন কিন্তু মানহা কিন্তু আসলে মানে অবাকই হয়ে যায়। সো এভরিওয়ান, আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পেয়েছেন মানহা কিন্তু তার বাবাকে বলে যে বাবা তুমি কি করছো। তখন বলে যে আমি তোমার বিবাহের সমস্ত প্রিপারেশনগুলো নিচ্ছি। তখন বলে যে তুমি আসলে আমাকে কার সাথে বিয়ে দিচ্ছ, এই ড্রাইভারের সাথে, সাধারণ সাহেব ড্রাইভারের সাথে, নাকি সে বড় কোনো টেরোরিস্ট, সেটাই তো আমরা জানি না, আরও ভালো করে উদ্ঘাটন করো। তখন কিন্তু আপনারা দেখতে পেয়েছেন মানহার বাবা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু কথা বলে ফেলে যে তোমাকে এত কিছু টেনশন করতে হবে না, আমি যে ডিসিশন নিয়েছি সেটাই ফাইনাল। সো ইতিমধ্যেই তো আপনারা দেখতে পেয়েছেন মানহাকে কিন্তু শেষ পর্যন্ত তাহলে কি এই সূর্যর সাথে বিবাহ দেবে। গাইস আপনারা কি চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না। সো এভরিওয়ান, আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।